রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে তাঁর সাহাবীদের অনেক হাদিসে শত করেছেন। তিনি তাদেরকে এমন এক জাতির কথা বলেছেন যাদের আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন এবং যারা শেষ যুগে বের হবে। কুরআনে সূরা কাহফ ও সূরা আম্বিয়ার মধ্যে ইয়াজুজ মাজুজের কথা এসেছে। দুলকারনাইন আলাইহিস সালাম তাদের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য এক বিশাল লোহা ও তামার বাঁধ তৈরি করেছিলেন। সেই বাঁধের পেছনে তারা বন্দী হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই বাঁধ খুঁড়ে চলেছে। তারা রাতভর চেষ্টা করে বাঁধে গর্ত তৈরি করতে, কিন্তু যখন তারা প্রায় সফল হতে চলে তখন তাদের নেতা বলে ওঠে, আজকের জন্য যথেষ্ট, কাল আবার শুরু করব। কিন্তু তারা যখন ঘুমায় আল্লাহ তাআলা সেই বাঁধকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে দেন। এভাবে যুগের পর যুগ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেষ সময়ে তারা বলবে, আগামীকাল আমরা আবার ইনশাআল্লাহ খনন শুরু করব। তারা যখন ইনশাআল্লাহ বলবে তখন আল্লাহ তাদের কাজকে সম্পূর্ণ হতে দেবেন এবং বাঁধ ভেঙে যাবে। তখন তারা দুনিয়ার বুকে বের হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না বড় বড় আলামতগুলো প্রকাশ পায়। সেই আলামতের মধ্যে ইয়াজুজ মাজুজের আগমন অন্যতম। তারা হবে এক ভয়ঙ্কর শক্তিশালী জাতি, সংখ্যা হবে অসংখ্য। এত বিশাল জনসংখ্যা হবে যে তারা পৃথিবীর প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে। তারা মানুষের পানি পান করে ফেলে দেবে। এমনকি একদল ইয়াজুজ মাজুজ একটি হ্রদে এসে পানি পান করবে, পরের দল এসে দেখবে পানি নেই। তখন তারা বলবে, এখানে একসময় পানি ছিল। তাদের আগমন মানবজাতির জন্য ভয়ঙ্কর বিপদ হবে। তারা যেখান দিয়ে যাবে সেখানকার জমি উজাড় করবে, মানুষ হত্যা করবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে। মানুষ তাদের হাত থেকে বাঁচার জন্য দুর্গ, পাহাড়, গুহা যেখানে পারবে আশ্রয় নেবে। মুসলমানরা ভয়াবহ আতঙ্কে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন। ইয়াজুজ মাজুজ পৃথিবী ভরে ফেলবে। মুসলমানরা তাদের ভয়ে পাহাড় ও দুর্গে আশ্রয় নেবে। তখন ঈসা আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এক বিশেষ কীট পাঠিয়ে দেবেন, যা তাদের শরীরে ঢুকে যাবে এবং তারা সবাই একসাথে মারা যাবে। কিন্তু এত বিপুল সংখ্যক ইয়াজুজ মাজুজের মৃতদেহ পৃথিবীতে পড়ে থাকবে। তাদের পচা দেহ থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াবে, মানুষ কষ্টে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীরা আবার দোয়া করবেন। আল্লাহ বিশাল পাখি পাঠাবেন যাদের গলার দৈর্ঘ্য উটের মতো হবে। সেই পাখিরা ইয়াজুজ মাজুজের মৃতদেহ তুলে নিয়ে গিয়ে যেখানে আল্লাহ চাইবেন সেখানে ফেলে দেবে। এরপর প্রবল বৃষ্টি নামবে যা দুনিয়াকে ধুয়ে পরিষ্কার করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তাদের সংখ্যা এত বেশি হবে যে আল্লাহর হুকুম ছাড়া কেউ তাদের মোকাবিলা করতে পারবে না। মুসলমানরা সে সময় আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে থাকবে। ইয়াজুজ মাজুজদের ধ্বংস হবে আল্লাহর কুদরতের মাধ্যমেই। ইয়াজুজ মাজুজের ঘটনা কেবল একটি কাহিনী নয়, বরং কিয়ামতের একটি বড় নিদর্শন। তারা এখনও দুলকারনাইনের তৈরি করা শক্ত বাঁধের পেছনে রয়েছে। আল্লাহর ইচ্ছায় তারা তখনই বের হবে যখন দুনিয়ার অবস্থা কিয়ামতের দিকে ধাবিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর জাতির গল্প যাদের নাম শুনলেই বুক কেঁপে ওঠে, ইয়াজুজ মাজুজ। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এদের কথা উল্লেখ করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, আর মুসলিম উম্মাহর আলেমরা যুগে যুগে এই জাতির ভয়াবহ পরিণতির কথা আমাদের সামনে তুলে ধরেছেন। আজকের আলোচনায় আমরা শুনব তাদের সৃষ্টি, তাদের স্বভাব, প্রাচীরের পেছনে বন্দী থাকার ঘটনা, জুলকারনাইনের কাহিনী, কিয়ামতের আগে তাদের বেরিয়ে আসা এবং দুনিয়ায় ধ্বংসযজ্ঞ চালানোর বিবরণ। আর শেষে আমরা শিক্ষা গ্রহণ করব, যেন আমাদের ঈমান দৃঢ় হয়, যেন আমরা কিয়ামতের প্রস্তুতি নিতে পারি। ইয়াজুজ মাজুজ হল আদম আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ আমাদের মতোই মানুষ, তবে তাদের চেহারা, তাদের আকারাকৃতি, তাদের আচরণ ভিন্নতর। বিভিন্ন বর্ণনায় এসেছে তারা দেখতে হবে ছোটখাট, আবার অনেকে লম্বাটে,
কিছু বর্ণনায় এসেছে তাদের চোখ ছোট, মুখ চাপটা, চুল ঘন, আর তারা অত্যন্ত হিংস্র। তারা এত সংখ্যায় বেশি যে পৃথিবীর মানুষ তাদের সামনে দাঁড়াতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এত বেশি সংখ্যক হবে যে আকাশের তারকার মতো ছড়িয়ে পড়বে। ভাবুন একবার, যখন এই জাতি বের হবে, তখন মানুষের আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না। আল্লাহ তাআলা কুরআনে সূরা কাহফে জুলকারনাইনের কাহিনী বর্ণনা করেছেন। জুলকারনাইন ছিলেন এক মহাপরাক্রান্ত শাসক। তিনি আল্লাহর বান্দা, আল্লাহ তাকে শক্তি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করতেন। পূর্ব দিকে, পশ্চিম দিকে গিয়েছেন, আল্লাহর পথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এক ভ্রমণের সময় তিনি এমন এক জাতির কাছে পৌঁছালেন যারা কোনো ভাষা ভালো করে বুঝত না। তারা জুলকারনাইনকে ইশারায় বোঝাল, হে মহাশাসক, ইয়াজুজ মাজুজ আমাদের দেশে হামলা চালায়, ধ্বংসযজ্ঞ চালায়, আমাদের ফসল খেয়ে ফেলে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, সন্তান সন্ততি হত্যা করে। আপনি কি আমাদের জন্য একটি বাঁধ বা প্রাচীর তৈরি করতে পারেন? আমরা আপনাকে কিছু পারিশ্রমিক দেব। জুলকারনাইন বললেন, তোমাদের অর্থের প্রয়োজন নেই। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই যথেষ্ট। তবে তোমরা কাজ করবে, আমি তোমাদের সহায়তা নেব। এরপর তিনি লোহার পাত সংগ্রহ করতে বললেন। বড় বড় লোহার টুকরা এনে পাহাড় দুই প্রান্তের মাঝে স্তরে স্তরে সাজালেন। তারপর তিনি আগুন জ্বালিয়ে গরম করলেন, গলিত তামা এনে ঢেলে দিলেন সেই ফাঁকে। এতে এক বিশাল, মজবুত প্রাচীর তৈরি হল, এত শক্তিশালী যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে পারল না। তখন জুলকারনাইন বললেন, এ হল আমার প্রভুর রহমত। তবে যখন আল্লাহর প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি এটিকে ভেঙে দেবেন। ইয়াজুজ মাজুজের অবস্থা হল, তারা প্রতিদিন সেই প্রাচীর খুঁড়তে থাকে। সকালে শুরু করে মাটি, লোহা সরিয়ে খুঁড়ে খুঁড়ে প্রায় শেষ প্রান্তে পৌঁছে যায়। তারপর বলে, চল এবার বিশ্রাম নিই, কালকে আবার আসব। কিন্তু তারা কখনো ইনশাআল্লাহ বলে না। আর যখন সকালে ফিরে আসে, দেখে প্রাচীর আবার আগের মতো অটুট হয়ে গেছে। এইভাবে যুগ যুগ ধরে তারা খুঁড়ে যাচ্ছে, কিন্তু সফল হচ্ছে না। তবে একসময় আল্লাহর ইচ্ছায় তারা বলবে, আগামীকাল আবার আসব ইনশাআল্লাহ। তখন তারা ফিরে এলে প্রাচীর আগের অবস্থায় ফিরে আসবে না, বরং আগের মতোই থাকবে। সেদিন তারা প্রাচীর ভেদ করে দুনিয়ায় বেরিয়ে আসবে। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ বের হলে তাদের সংখ্যা এত বেশি হবে যে প্রথম দিককার দলগুলো কোনো নদীর পানি। তারা যখন দল বেঁধে বের হবে, তখন পৃথিবীর প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়বে। যেখান দিয়ে যাবে সবকিছু খেয়ে ফেলবে, ধ্বংস করে দেবে। তারা এত বেশি সংখ্যক হবে যে দুনিয়ার বড় বড় নদীও তাদের তৃষ্ণা মেটাতে পারবে না। একটি বিশাল দল কোনো একটি হ্রদ বা নদীতে এসে পুরো পানি পান করে ফেলবে। এরপর আরেকটি দল আসবে, তারা নদী শুকনো অবস্থায় দেখে বলবে, এখানে তো একসময় পানি ছিল। এভাবেই ইয়াজুজ মাজুজ পৃথিবীর জল, ফসল, ফলমূল, পশু পাখি সবকিছু গ্রাস করতে থাকবে। মানুষ আতঙ্কে পাহাড়ে পালিয়ে যাবে। কোথাও আশ্রয় পাবে না, কেউ তাদের মোকাবিলা করতে পারবে না। তারা বলবে, আমরা দুনিয়ার সব মানুষকে মেরে ফেলেছি, এবার আসমানে যারা আছে তাদেরও আক্রমণ করব। তখন তারা আকাশের দিকে তীর ছুটবে। আল্লাহর ইচ্ছায় সেই তীরগুলো রক্তমাখা হয়ে ফিরে আসবে, যেন মনে হয় তারা আসমানকেও জল করেছে। এতে তারা আরও উদ্ধত হবে। পৃথিবী জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। মুসলমানরা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে পাহাড়ে আশ্রয় নেবে। সেখানে তাদের খাদ্য সংকট দেখা দেবে, ক্ষুধা ও কষ্টে দিন কাটবে। ছোট ছোট পশুর চামড়া হবে তাদের কাছে সোনার থেকেও মূল্যবান, কারণ তীব্র ক্ষুধায় কিছুই অবশিষ্ট থাকবে না। এই কঠিন সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। আল্লাহ ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এক বিশেষ রোগ বা কীট পাঠাবেন, যা এক রাতে তাদের সবাইকে মেরে ফেলবে। সকালে সূর্য উঠতেই দেখা যাবে পৃথিবী জুড়ে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। কিন্তু নতুন বিপদ দেখা দেবে। ইয়াজুজ মাজুজদের এত বিশাল মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হবে যে দুনিয়ার বাতাস ভারী হয়ে যাবে। মানুষ আবারও আল্লাহর কাছে দোয়া করবে। তখন আল্লাহ বিশাল আকারের পাখি পাঠাবেন,
যাদের গলার দৈর্ঘ্য উটের মতো হবে। সেই পাখিরা ইয়াজুজ মাজুজের মৃতদেহ তুলে নিয়ে গিয়ে যেখানে আল্লাহ চাইবেন সেখানে ফেলে দেবে। এরপর আল্লাহ আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টি হবে এমন যে পৃথিবীকে যেন ধুয়ে পরিষ্কার করে দেবে। মাটি আবার উর্বর হবে, জমি সবুজ হয়ে উঠবে, মানুষ শান্তির শ্বাস নেবে।